ড্রেসটাতে আজকে একদম টেরাকোটার টাচ রেখেছি যাতে একটু দেখতে ভালো লাগে। ঠিক আগেকার দিনে যেরকম টেরাকোটার দেয়ালে ছোট ছোট ঠাকুরের মূর্তি তৈরি করা থাকতো, ঠিক ওই রকম রাখার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই গয়নার বেস কালারটা হয়ে গেলে যে ছোট ছোট ফুলগুলো তৈরি করেছিলাম ওই গোলাপ ফুলগুলোর কালার করে নেব। প্রথমে একটু চিন্তাতেই পড়ে গিয়েছিলাম যে এই ফুলগুলোর কি কালার রাখবো। আমার ছাদ বাগানের ফুলগুলো দেখার পর অন্য কোনো দিকে চিন্তা না করে আমি ঠিক ওই কালারগুলোই এখানে করেছি। যে ফুলগুলো যেরকম কালার ছিল, ওই একটু ইয়েলোর মধ্যে একটু রেড টাচ ছিল। ফুলগুলো এই ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনের থেকে খুব সুন্দর লাগছিল। আর ওপরে একটু ছেটা ছেটা রেড কালার দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। আর এই পাতাটাতে রেখেছিলাম একদম স্যাপ গ্রিন আর ইয়েলো কালারের একটু টাচ। এই পাতাটা কালার করার পরে যে গণেশ ঠাকুরটা তৈরি করেছিলাম সেই গণেশ ঠাকুরটা এখানে আটা দিয়ে চিটিয়ে নেব। আর সব শেষে বেসের সাইডের কালারগুলো করে টার্সেল অ্যাটাচ করে দিয়ে আমার গয়না রেডি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই গণেশ ঠাকুরটা এখানে আটকে দেওয়ার পরে গয়নাটা এত সুন্দর দেখতে লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রেখে দেব, কিন্তু তারপরে ভাবলাম যেহেতু গয়না তৈরিই করে ফেলেছি আর অন্য কোনো না দিকে চিন্তা করে আমি গয়নাটা রেডি করে ফেলি। যাই হোক, এটা কিন্তু গয়না হিসেবেও খুব ভালো লাগছিল। আর তোমরা যদি চাও এরকম সুন্দর সুন্দর গয়না অর্ডার করবে, তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। ফোন নাম্বারটা দিই না এই কারণে, অযথা সবাই বিরক্ত করে বলে। মেসেঞ্জার বা ইনবক্সে জানিও। আর গয়নাটা কেমন হয়েছে অবশ্যই